গ্রীষ্মের অতিরিক্ত টেম্পারেচারে যে বাঁধাকপি সেটা চাষ করতে ভয় পাচ্ছেন, তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। আজকে এমন এক কৃষকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে 200-400 চারা নয়, টোটাল 10,000 পিস চারা রোপণ করতে চলেছে তার জমিতে, তাও আবার আগাম গ্রীষ্মকালীন বাঁধাকপির জাত হিসাবে। ভিডিওটির সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাঁকুড়া জেলার একজন কৃষক এতটা পরিমাণে গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ করছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একদম শুরু থেকে, মানে চারার ডিস্টেন্স কতটা থাকছে, চারা টু চারা, বেড টু বেড, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাদের যাবতীয় যে প্রশ্নগুলো থাকে সেটা আমি নিজে একজন কৃষক হয়ে ওনাকে জিজ্ঞাসা করব। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের সকলেরই উপকারে আসবে। তো দেখতে থাকুন ভিডিওটি। এখন আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলবো, টোটাল জমির পরিমাণ কি আছে, কেন এই চাষটা এখন বেছে নিয়েছে, আর কি ডিস্টেন্সে লাগাচ্ছে, সব কিছু জানবো। তো নমস্কার, প্রথমে আপনার নাম বলুন। আমার নাম অমর রায়। আচ্ছা, আর এই যে লোকেশন, এই লোকেশনটা কি আছে? এইটা হচ্ছে আপনার অযোধ্যা অঞ্চলের মুজডাঙ্গা মৌজা। আচ্ছা, আর জেলা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া বাঁকুড়া জেলার অন্তর্গত। আর এই যে টোটাল আপনি যে এখন যে চাষটা করছেন বাঁধাকপি, দেখলাম গরমের বাঁধাকপি, টোটাল এই প্রজেক্টটা আপনার কতটা জমি? এইটা আপনার ওই 2 বিঘা 2-4 কাঠা হবে, মানে 2 থেকে 4 কাঠার মধ্যে আর কি। 2 বিঘাই ধরে হ্যাঁ, চলবে। 2 বিঘা। তো 2 বিঘা জমিতে এই যে চারা দেখছি এখন রোপণ করার কাজ চলছে, এই চারাটার কি পরিমাণে আপনার লাগছে? মানে এই চারাটা আপনার এটা আমরা যেটা মাপ করে করা হয়েছে, তো আপনার ওই 1 ফুট 2.5 ইঞ্চির মতন ডিস্টেন্স, মানে চারা টু চারা, একটা চারা থেকে একটা চারার থেকে একটা চারা। আর এই যে বেডটা করেছেন এটা আছে আপনার 17 ইঞ্চি, 17 ইঞ্চি, মানে একটা বেড থেকে আরেকটা বেড। আচ্ছা আচ্ছা, তো কি পরিমাণে চারা আপনি নিয়ে এসেছেন বর্তমানে? আমরা যেটা হিসাব করে দেখেছি, মানে মাপের ভিত্তিতে, তো 10,000 থেকে 10,500 চারা বসবে। আচ্ছা, এই জমিতে? এই জমিতে টোটাল 10 থেকে 10,500 চারা বসবে। আচ্ছা, চারা কি বাড়িতেই তৈরি করা হয়েছে? না, চারাটা নিয়ে আসা হয়েছে ওই থেকে? যে একজন ছত্তিশগড়ে একটা ফার্ম আছে, কাজরি ফার্ম, আমরা ওইখানে অর্ডার দিয়েছিল। আচ্ছা, সেই ওদের অর্ডার মতো যে আমরা এই ডেটের মধ্যে চারা নেবো, ওরা সেই ডেটে এইখানে একদম ট্রান্সপোর্টিং করে দিয়ে গেছে চারা। আপনাকে কি ভ্যারাইটি কিছু বলেছে বা কত রকম ভ্যারাইটি লাগানো আছে কিছু জানেন? এটা আমরা এমনি একটা নাম কি বললো, আমরা এটা গ্রীষ্মকালীন বাঁধাকপি। যাই হোক, মোটামুটি একরকমই ভ্যারাইটি চাষ করা হচ্ছে না 2-3 রকম চারা দিয়ে? 2 রকমের চারা আছে। 2 রকমের চারা আছে, মানে 2 রকমের চারা মোট এখানে দেওয়া হয়েছে। 10,500 আছে, মোট 10,500 আছে। আর এই যে অভিনব পদ্ধতি বা এতটা এই টাইমে রিস্ক নিয়ে করাটা, এটা আপনার কাছে কতটা সঠিক মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে? এটা না, মানে এটা করার এই জন্যই এই সময় বাজারটা পাওয়া যায়। হ্যাঁ, বাজার তো অবশ্যই পাওয়া যায়, সেরকম রিস্ক কিন্তু বেশি থাকে। হ্যাঁ, রিস্ক তো আছে, 100% রিস্ক। বাজার বেশি মানে হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয় আছে, শিলাবৃষ্টি আছে, সে তো আছে, একটুকু পোকারও উপদ্রব হয়। হ্যাঁ, এই সময় তো পোকার উপদ্রব হয়। তাছাড়া যে টেম্পারেচার, আমি আর যেটা মেন আপনাকে প্রশ্ন করা, যে এখন তো বিগত দিনে প্রচুর টেম্পারেচার বাড়বে, তো সেই সময় আপনি কি রকম পরিচর্যা করবেন বলে নিজে থেকে ঠিক করেছেন? আপনি তো নিশ্চয়ই একটা প্রিপারেশন নিয়েছেন, তাহলে তো এতটা পরিমাণে জমি চাষ করাটা মানে খুব একটা সাধারণ ব্যাপার না। এটা তো আপনার আমাদের যে কৃষি বিষ্ণুপুর ব্লকে যে কৃষি দপ্তর, তাদের একটু অ্যাডভাইস আছে, এবং আমরা নানা রকম আমাদের যে লোকাল কৃষি দোকানগুলো আছে, তারা নানা রকম ডিস্ট্রিবিউটার কোম্পানির থেকে একটা পরামর্শ ফিল্ডে তাদেরকে নিয়ে এসেছি, দেখিয়েছি, এবং টেম্পারেচারটা যেখান থেকে চারাটা নিয়ে এসেছি, যেখানে এইরকম হচ্ছে, আমরা ওই ছত্তিশগড়ে অম্বিকাপুর বলে একটা জায়গা আছে, ওইখানে কাজরি ফার্মের থেকে আমরা নিজেরাই গিয়ে দেখেছি যে সম টেম্পারেচার, এখানে যে টেম্পারেচার ওইখানেও সে টেম্পারেচার। ওখানে আগে দেখে এসেছেন যে ফল হচ্ছে বা ফলন দেখা দিচ্ছে। আর এই যে চারাটা এখন লাগিয়েছেন, এটা মোটামুটি ম্যাচুরিটি হতে কতদিন টাইম লাগতে পারে, মানে এই বাঁধাকপিটা একটা অ্যাপ্রক্সিমেট? আমরা 55 থেকে 60 দিনের মধ্যে। 55 থেকে 60 দিনের মধ্যে মোটামুটি গড় ওজন তো খুব বেশি হয়তো, মানে শীতের মতো তো হবে না। না না, ম্যাক্সিমাম হবে 1 কেজি 250 থেকে 1.5 কিলোর মধ্যে। 1 কিলো 250 থেকে 1.5 কিলোর মধ্যে। আচ্ছা, বাকি আপনি যেটা মানে বুঝেছেন বা ডিসিশন নিয়েছেন, সেটা নিশ্চয়ই আগে দেখে এসেছেন, তাই তো? আচ্ছা, এই টাইমে হচ্ছে যেটা, মানে আমার বলার উদ্দেশ্য এটাই, অনেক কৃষক ভয় পেয়ে যায়, মানে এই যে গরমের সময় অনেকেই ভাবে
যে হয় না হয়তো, বা তাদের মাটিতে হয় না, এরকম একটা ভুল ধারণা থাকে। তো এই জমিতে দেখা যাক আপনি কতটা সফল হতে পারেন। আর আমরা হয়তো এই জমির আরও পরে ভিডিও আপলোড করব, যখন আজ তো সবে চারাটা লাগানো হচ্ছে, চারাটা রেডি হতে যখন একটু একটু বড় হবে সেগুলোর আমরা পরপর ভিডিও দেব। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওতে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ।